চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জোলদা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহাবুদ্দিনের উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন জোলদা ৮ নং ওয়ার্ড দৃঢ়বন্ধন যুব উন্নয়ন সামাজিক সংগঠন এর সকল সদস্য এবং স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, হিলফুল ফুজুল ও গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ ও যুব সমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তারা আরো বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। কিন্তু আমাদের চেয়ারম্যান প্রতিনিধি নাই, সেটা আপনারা জানেন। আমরা কিন্তু এখন যাচ্ছি না চেয়ারম্যান প্রতিনিধির কাছে, আমাদেরকে যেটা আছে স্যারের কাছে। চেয়ারম্যান প্রতিনিধির কাছে আমি তখনই যাবো যখন ইলেকশন হবে। চেয়ারম্যান প্রতিনিধি যে হবে, চেয়ারম্যান যে হবে, আমি ওনাকে এখন মেসেজ দিতে চাই। এখানে যে সাংবাদিক ভাই আছে, ওনার মেসেজটা আপনার কর্ণফুলী ফুল হয়ে যাবে। ওনার যে হবে আমি তার কাছে মেসেজ পৌঁছে দিতে চাই। আপনি বসবেন, আপনি বসার 1 মাসের মধ্যে আমি 100 জন সদস্য নিয়ে যাবো। আপনি যদি মাদকের পক্ষে থাকেন তাহলে আপনার পক্ষে আমরা 100 জন দাঁড়াবো কিনা যদি আপনি যদি মাদকের বিপক্ষে যান তাহলে আমরা আপনার বিপক্ষে দাঁড়াবো। আমরা আপনাকে আসন থেকে নামাতে বাধ্য হবো। মানববন্ধনে উপস্থিত সদস্যরা মাদক মুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আমি আপনাদের সহযোগিতা চাই। এই ৭ নং এবং ৮ নং ওয়ার্ড থেকে মাদক সেবন এবং মাদক বিক্রি চিরতরে নির্মূল করার জন্য আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। শুধু আমাকে রাস্তার মধ্যে দাঁড় করে দিয়ে, শাহাবুদ্দিনকে রাস্তার মধ্যে দাঁড় করে দিয়ে যদি আপনারা মাদক নির্মূল করেন, এটা বললে হবে না। মাদক বিরোধী সংগঠন এবং মাদক বিরোধী যে জনগণ আছে, আমি তাদেরকে নিয়ে মাদক নির্মূল করতে চাই। আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? আমার বিএনপির পক্ষ থেকে সদা সর্বদা এই মাদক নির্মূল করার জন্য আমি প্রস্তুত এবং আপনাদেরকে নিয়ে আমি এই মাদক নির্মূল করার জন্য সচেষ্ট। যারা মাদক বিক্রি করে তাদেরকে আমি ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে মেসেজ দিতে চাই, আপনারা মাদক বিক্রি বন্ধ করুন। এই মাদক আমার মায়ের স্বপ্ন দেখা, ছোট্ট শিশুকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম তৈরি করার যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে। এই মাদক আমার সমাজের যে ছেলেটি ইউনিয়ন থেকে, ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে ধ্বংস করে। আমাদের এই মাদক আমার যে ছোট্ট ভাইটিকে আমি পুরো পুরো তিল করে হাঁটা শিখিয়েছি, যেই ভাইটি আমি ওদের স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার করার স্বপ্ন দেখেছি, আল্লাহর আলেম তৈরি করার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বানতে 1 সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করে না। সবসময় চাল রাখতে হবে। শুধু আজকে করছি তাই বলে এটাই শেষ নয়। অনেকে মাদক বিক্রি করতেছে, কিন্তু আমরা আজকে বলেছি কিন্তু কালকে আর বলা হয় নাই। তার কারণে ওরা দিন দিন প্রশ্ন পেয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব, যখন আজকে করেছি, আজকে এই মানববন্ধন করেছি, সামনে আমরা আরো শক্তভাবে, দৃঢ়ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলতে চাই, যদি আমরা এই মাদক বিরোধী যদি আমরা প্রতিহত করতে চাই, তাহলে আমাদের একটা জিনিস ফলো করতে হবে। আমাদের সমাজে অনেক মসজিদ আছে। আমি বলবো আপনারা সবাই মসজিদ কমিটির সাথে কথা বলবেন, কথা বলে তাদেরকে কিছু পরামর্শ দিবেন। কারণ মসজিদ যেটা পারবে, মসজিদ কমিটি যেটা পারবে, সেটা আমরা তা পারবো না। তাই আমি বলবো মসজিদ কমিটি এমনকে বলতে হবে, তাদের সমাজে যদি কেউ যদি মাদক সেবন করে, মাদক বিক্রি করে, তাদেরকে বলবেন তারা যদি মারা যায় তাদেরকে কবরস্থানের জায়গা বন্ধ, তারা যদি মারা যায় তাদেরকে হাত চাওয়া বন্ধ, তারা যদি মারা যায় তাদের ঘরে হুতুম যাবে না। এগুলো যদি আমরা করি তাহলে 100% থেকে 50% হলো
আমরা এটা সমাধান করতে পারবো। এরপরে আমার অগুতল বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।